Gapada sa 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 gapada pada pada. দেখো মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি দেখো মন কাশবন দুলছে যে শাড়ি কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গল্প। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো গাইজ, আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার আগমনী লুক। ইয়েস, খুবই ইজি পিজি একটা ওয়েতে তোমরা যারা শ্যুট করতে চাও, নিজেরাই বাড়িতে শ্যুট করতে চাও, তারা ডেফিনেটলি এই লুকটা ক্রিয়েট করতে পারো। খুবই ইউনিক অ্যান্ড খুবই সুন্দর গর্জিয়াস একটা মেকআপ লুক করতে চলেছি। সো চলো মেকআপ লুকটা শুরু করা যাক। খুব জলদি আমার চ্যানেলে তোমরা পুজোর লুকও দেখতে পাবে, মানে অষ্টমী অ্যান্ড সপ্তমী যা লুক করবো সেগুলোও তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে। তো চলো মেকআপ লুকটা শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমি স্কিন কেয়ার করবো, তার জন্য আমি এখানে নিয়েছি গুড ভাইবসের পমিগ্রেনেট টোনার। এটা আমি অল ওভার ফেসে অ্যাপ্লাই করে প্যাড ড্রাই করে একটা স্মল কিউট ফ্যান দিয়ে এটাকে শুকিয়ে নেব। অ্যান্ড দেন গুড ভাইবসের রোজমেরি ফেশিয়াল মিস্ট দিয়ে আমি পুরো অল ওভার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন অ্যাপ্লাই করছি মামা আর্থের টারমারিক জেল। ওটা অ্যাপ্লাই করার পর আমি এখানে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিচ্ছি, ল্যাকমি পিচ ময়শ্চারাইজার। দেন আমি এখানে আই লুক কমপ্লিট করব, তার জন্য আমি এখানে নিয়েছি ফেসেস কানাডার কনসিলার, সেটা আমি নিচে ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো। এবার আমি এখানে একটা স্পঞ্জ দিয়ে এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড দেন এর উপর আমি অ্যাপ্লাই করব ব্লু হেভেনের লুজ পাউডার, ব্যানানা লুজ পাউডার। তো এটা ভীষণই সুন্দর একটা হাই কাভারেজ দেয়। অ্যান্ড দেন আমি ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি একটা নিউড ব্রাউন শেড, একটা স্মল ফ্লাফি ব্রাশ দিয়ে আমি পুরো ক্রিজ লাইনটাতে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড সাথে সাথে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি এখানে কাজল অ্যাপ্লাই করছি আমার আইলিডে। বাট হ্যাঁ, এখানে তোমরা খেয়াল রাখবে যাতে এটা স্মাচ প্রুফ কাজল না হয়, তাহলে কিন্তু স্মাচ হবে না। সো উইদাউট স্মাচ প্রুফ কাজল আমি অ্যাপ্লাই করছি অ্যান্ড সাথে সাথে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এবার এর ওপরে আমি এখানে ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করছি 2 to 3 কোটস। অ্যান্ড দেন আমি সেকেন্ড আইটাও করে নিচ্ছি ব্যাক ক্যামেরা। এবার আমি একটা ফ্লাফি ব্রাশ নিয়ে নিউড ব্রাউন শেডটা পিক করে ক্রিজ লাইনে ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন বা এজেস না থাকে আর ভালোভাবে ক্রিজ লাইনটা ব্লেন্ড হয়ে যায়। এবার আমি একটা লাইনার নিয়ে একটা ভালো করে বোল্ড উইং লাইনার ড্র করে নিয়েছি। অ্যান্ড দেন ব্যাক ক্যামেরা ফলসেস অ্যাপ্লাই করে আমি সেলোটেপ দুটোকে রিমুভ করে দিয়েছি। সো এবার আমি আইব্রো কমপ্লিট করব। ব্রাউন শেড নিয়েছি আমি এখানে, এসএফআরের ব্রাউন পোমেট থেকে নিয়েছি এটা আমি। নেক্সট আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ওয়্যাক্সটা ইউজ করছি, আইব্রো ওয়্যাক্সটা। অ্যান্ড দেন একটা পুলি দিয়ে ভালোভাবে কম করে নিচ্ছি। এবার আমি ফেসটা কমপ্লিট করব, তার জন্য এসএফআরের এখানে আমি প্রাইমার অ্যাপ্লাই করছি অল ওভার ফেসে, যাতে পোর্সগুলো লক হয়ে যায়। অ্যান্ড দেন এখানে আমি অ্যাপ্লাই করছি এনওয়াইবের স্ট্রোব ক্রিম। অ্যান্ড এটার 2-3টে শেড অ্যাভেলেবেল আছে, তোমরা পার্পেলে পেয়ে যাবে। আর আমারটা হলো রোজ গোল্ড শেড, ভীষণই সুন্দর, স্কিনটাকে একটা ইলুমিনেটিং করে। অ্যান্ড দেন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়েছি মেবলিনের ফাউন্ডেশন, শেড নাম্বার আমি নিচে প্রোভাইড করে দেবো। তো এই ফাউন্ডেশনটা অল ওভার ফেসে অ্যান্ড আন্ডার আইসে অ্যান্ড নেকে অ্যাপ্লাই করার পর আমি ব্লেন্ড আউট করে নিচ্ছি একটা স্পঞ্জ দিয়ে। এবার আমি এখানে সেম কনসিলার অ্যাপ্লাই করছি আমার হাইলাইট পয়েন্টগুলোতে, অ্যান্ড ফোরহেডে অ্যান্ড আন্ডার আইসে অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর আমি সেম ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি। অ্যান্ড তোমরা চাইলে এখানে ব্রাশ দিয়েও ব্লেন্ড আউট করতে পারো। সো এর উপর আমি কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে। এবার আমি অ্যাপ্লাই করছি লিকুইড ব্লাশার, এটা হলো এনওয়াইবের, সেটা আমি নিচে প্রোভাইড করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় বা তোমরা পরে কিনতে পারো। আর এই সবগুলোই নিয়েছি আমি পার্পেল থেকে। সো ইয়েস, এটা খুবই সুন্দর ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়, স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। এবার আমি এর উপর অ্যাপ্লাই করছি পাউডার ব্লাশার। আর এই প্যালেটের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ব্লাশার, হাইলাইটার,
খুবই সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি প্যালেট। নেক্সট আমি গ্ল্যাম 21-এর প্যালেট থেকে এখানে ব্রঞ্জিং করে নিচ্ছি অল ওভার ফেসে। একটা স্মল ব্রাশ নিয়ে আমি আমার নোজটাকে ব্রঞ্জিং করে নিচ্ছি। দেন আরও একটা ফ্লাফি স্মল ব্রাশ নিয়ে আমার নোজ এরিয়াতে অ্যান্ড কিউপিডস বোতে অ্যান্ড আমার হাইলাইটিং পয়েন্টসগুলোতে আমি এখানে সিলভার হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি অ্যান্ড ফোরহেডেও। নেক্সট আমি এখানে আই লুক কমপ্লিট করব, তার জন্য আমি এখানে ইনার কর্নারে অ্যাপ্লাই করছি আইলাইনার, যাতে আমার আইসটা আর একটু বড় বড় লাগে। এবার আমি এখানে আমার টাইট লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড দেন একটা স্মাজের ব্রাশ নিয়ে ব্ল্যাক আইশ্যাডো দিয়ে দুটো চোখে ভালোভাবে ব্লেন্ড আউট করে নেব। এবার আমি ব্রাউন আইশ্যাডো পিক করে এর ওপর আমি ব্লেন্ড আউট করে নিচ্ছি। নেক্সট আমি এখানে মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করছি অ্যান্ড এক্সেস প্রোডাক্টটাকে রিমুভ করার জন্য আমি এখানে স্পঞ্জটা অ্যাপ্লাই করেছি। সো এবার আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করছি, যেহেতু চোখটা খুবই বোল্ড রেখেছি, স্মোকি করেছি, দ্যাটস ওয়াই আমি এখানে নিউড কালারের একটা শেড অ্যাপ্লাই করেছি ল্যাকমির। সো এবারে আমি এখানে একটা রেড কালারের টিপ পরার পর অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। And yeah, this is my final and finished look. দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। দেখো মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনী সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুগ্গালো, বলো বলো দুগ্গালো, বলো বলো দুগ্গালো, দুগ্গালো, দুগ্গালো। অ্যান্ড ডেফিনেটলি জানিও গাইস কেমন লাগলো এই আমার আগমনী মেকআপ লুকটা।